বর্তমান সময়ে যে বৃহত্তর একটা আন্দোলন চলছে সেই জায়গা থেকে আসলে ছাত্রলীগের সামগ্রিক ভাবনা কি এবং সেটাও একটা বৃহত্তর ছাত্রদেরই অংশ। ছাত্রলীগ আসলে এটাকে কিভাবে দেখবে এবং কিভাবে সামগ্রিক ছাত্রদের উদ্দেশ্যে তাদের অবস্থানটা কি থাকবে বলে মনে করছেন আপনি? আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমাদের বিশেষ করে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় যে জটিলতাটি তৈরি হয়েছে সেটির একটি আমরা যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, যুগোপযোগী এবং টেকসই সমাধান আমরা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছি। বিশেষ করে মেধাভিত্তিক কর্মসংস্থান তৈরি করা এবং সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর প্রতি যে দায়বদ্ধতা আমাদের রয়েছে, জেন্ডার সমতা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমাদের ইনক্লুসিভ একটি সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য যে আমাদের দায়বদ্ধতা রয়েছে, এটির মাধ্যমে একটি যুগপৎ সমাধান আমরা প্রত্যাশা করি এবং আমরা চাই যে এটি এক ধরনের কনস্ট্রাকটিভ পলিসি অ্যাডভোকেসির মাধ্যমে বিষয়টির সমাধান হোক, কোনো ধরনের মব জাস্টিসের মাধ্যমে যেন এটি সমাধান না হয় এবং একটি শান্তিপূর্ণ প্রক্রিয়া যেমন আমরা অবলম্বন করি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি আমরা অব্যাহত রাখি, জনদুর্ভোগের মতো বাস্তবতা যেন আমরা তৈরি না করি এবং বিচার বিভাগ যে এই মুহূর্তে কিন্তু আমাদের অ্যাপিলেট ডিভিশন একটি স্ট্যাটাস কো অবস্থা দিচ্ছে, যেটির কারণে বর্তমান সময়েও কিন্তু বাংলাদেশে কোনো কোটা নেই। রাইট নাও বাংলাদেশে কোনো সরকারি চাকরিতে কোনো ধরনের কোনো কোটা নেই এবং যে কারণে এটি এমন একটি সমস্যা যেটির ব্যাপারে সকল পক্ষই আসে আন্তরিক। এটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ নেই, যে কারণে সবাই যেন শান্তিপূর্ণভাবে যে বিদ্যমান সমাধান হয়েছে সেই সমাধানে আশ্বস্ত হয়ে এবং এটির একটি যেন আমরা যুগোপযোগী সমাধান করতে পারি, সেই লক্ষ্যে যদি কোনো মতামত থাকে সেটি যথাযথ প্রক্রিয়ায় তুলে ধরার জন্য আমরা আহ্বান জানাবো। বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনের মতামত পরে কিন্তু তাদের রায়টি দিয়েছে, শিক্ষার্থীরা ফিরে এসেছে। এরপরে কিন্তু এটি আমি মনে করি যারা বর্তমান সময়ে এটিকে প্রলম্বিত করতে চায় তারা সঠিক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে না। একদম শেষ প্রশ্ন হচ্ছে যে আপনার যেই চমৎকার কথা সেই জায়গা থেকেও কেন একটা ছাত্রের বৃহত্তর অংশ মনে করছে না যে ছাত্রলীগ আসলে তাদের সাথে আছে? আপনি কিন্তু একদম মিডিয়ার সামনেই সমর্থন দিচ্ছেন, এর আগেও আমরা দেখেছি। এটা আসলে কেন তৈরি হচ্ছে আপনার কি মনে হয়? দেখুন, এটি বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্রলীগই বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বড় প্রতিনিধিত্বকারী সংগঠন। শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগের উপরেই ভরসা করে এবং যে কোনো সমস্যার যেন আমরা এই পলিসি লেভেলে আলাপ আলোচনা করার মাধ্যমে হোক, শিক্ষার্থীদের মতামত সরকারের পক্ষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে হোক এবং একটি যৌক্তিক সমস্যার সমাধান যৌক্তিক উপায়ে করার ক্ষমতা, হিম্মত বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে এবং বিদ্যমান যে সংকট রয়েছে এই সমস্যা নিরসন করার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব প্রদান করবে। থ্যাংক ইউ।